বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই মহাপ্রিয় হাবিব, যার হাতে আল্লাহ তাআলা অসংখ্য মজেজা প্রকাশ করেছেন। মানুষের চোখে অসম্ভবকে সম্ভব করেছেন, যাতে মানুষ বুঝতে পারে নবী শুধু মানুষ নন, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইতিহাসে বর্ণিত আছে, কিছু মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করল, আপনি যদি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকেন, তবে মৃতকে জীবিত করে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইজাজতে তাদের চাওয়া পূর্ণ করলেন। মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করা হলো। সে মানুষ স্পষ্টভাবে সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার তাকে মৃত্যুর দিকে ফিরিয়ে দেওয়া হলো। এটি প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইশারায় দুনিয়ার নিয়ম ভেঙে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেন। ভাই, এখানে একটা গভীর শিক্ষা আছে। মৃতকে জীবিত করা কেবল শারীরিক বিষয় নয়, প্রকৃত মৃত তো সেই ব্যক্তি যার অন্তর আল্লাহর জিকির থেকে বঞ্চিত। কোরআনে বলা হয়েছে, সেই প্রকৃত জীবিত যে আল্লাহকে স্মরণ করে, আর সেই মৃত যে আল্লাহকে ভুলে থাকে। তাহলে নবীজির হাতে মৃতকে জীবিত করা আমাদের মনে করিয়ে দেয় নবীর প্রেম, কোরআনের আলো আর আল্লাহর জিকির দ্বারা আমরাও আত্মিকভাবে জীবিত হতে পারি। হে আল্লাহ, আমাদের অন্তরের মৃত্যু দূর করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের আলোয় জীবিত করে দাও, আর আমাদের কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মজেজার সাক্ষ্যদার বানিয়ে দাও। আমিন।